ভাই হল জিও ট্যাগিং করা সেলফ সার্ভে করা প্রতিজনে চেক করতে পারবেন স্ট্যাটাস। নতুন করে সেলফ সার্ভে বা জিও ট্যাগিং করেছিলেন আপনারা একদম সহজভাবে অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন। পিএম আবাস যোজনার ঘর যারা অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন আপনারা একদম সহজভাবে অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার স্ট্যাটাস চেক করতে হলে ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন AWAS আওয়াজ APP আওয়াজ অ্যাপ। আওয়াজ অ্যাপ লিখে সার্চ করবেন। সার্চ করার পরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা তুরন্ত নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন আওয়াজ অ্যাপ। আপনারা এই আওয়াজ অ্যাপ ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা ওপেন করবেন। আপনারা ওপেন দেখতে পাবেন, ওপেন অপশনে ক্লিক করবেন। ওপেন হওয়ার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথম দেখতে পাবেন আওয়াজ অ্যাপ, এরপরে দেখতে পাবেন লগ ইন অপশন, ইন্সপেকশন, লগ ইন, বেনিফিশিয়ারি লগ ইন, এফটিও ট্র্যাকিং, এরপরে সার্চ বেনিফিশিয়ারি। আপনারা বেনিফিশিয়ারি লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা দেখতে পাবেন বেনিফিশিয়ারি লগ ইন, এরপরে আছে রেজিস্ট্রেশন আইডি, এরপরে মোবাইল নাম্বার, আধার নাম্বার, এমজি, নরেগা, জেসিএন। আপনারা এগুলো দেখতে পাবেন। আপনারা এই সাইটটা অপশন দেখতে পাবেন। এই সাইটটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন ইউজ করে আপনারা লগ ইন করতে পারবেন। আপনারা দেখতে পাবেন স্ট্যাটাস। আপনারা স্ট্যাটাস চেক করতে হলে এই অ্যাপস আপনারা ইনস্টল করতে হবে প্রথমে। এরপরে আপনারা এই অ্যাপসে আপনারা যে কোনো একটা অপশন দিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন, দেখতে পাবেন আপনাদের স্ট্যাটাস পেন্ডিংয়ে আছে নাকি রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে আপনারা দেখতে পাবেন। রেজিস্ট্রেশন আইডি দিয়ে আপনারা দেখতে পাবেন, মোবাইল নাম্বার দিয়েও দেখতে পাবেন, আর আধার নাম্বার দিয়েও আপনারা স্ট্যাটাস দেখতে পাবেন। এরপরে আছে এমজি, নরেগা, আপনারা জব কার্ড দিয়েও আপনারা স্ট্যাটাস দেখতে পাবেন। আপনারা যে কোনো একটা অপশনে সিলেক্ট করতে হবে, যে কোনো একটাতে সিলেক্ট করে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনারা রেজিস্ট্রেশন আইডি বা মোবাইল নাম্বার বা আধার নাম্বার বা জব কার্ড যে কোনো একটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা লিখে নেবেন। যদি আপনারা আধার নাম্বার সিলেক্ট করেন তাইলে আপনারা প্রথমে আধার নাম্বার বসিয়ে দিবেন, এরপরে স্টেট সিলেক্ট করে নেবেন, এরপরে স্কিম সিলেক্ট করে নেবেন। প্রথমে আপনারা আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন, এরপরে আপনারা আপনাদের স্টেটের নামটি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সিলেক্ট করবেন, এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন। যদি আপনারা আধার নাম্বার ছাড়া চেক করতে চান তাইলে আপনারা জব কার্ড দিয়েও আপনারা চেক করতে পারবেন। আপনাদের স্ট্যাটাসে কি আছে না আছে আপনারা দেখতে পাবেন। আপনাদের স্ট্যাটাস পেন্ডিংয়ে আছে নাকি রিজেক্ট হয়েছে। আপনারা যদি জিও ট্যাগিং করে থাকেন তাইলে আপনারা দেখতে পাবেন এই অ্যাপসের মাধ্যমে আপনাদের স্ট্যাটাসে কি আছে না আছে। যদি আপনারা কখনো অ্যাপ্লাই করে থাকেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তাইলে আপনারা স্ট্যাটাস দেখতে পাবেন এইভাবে। প্রথমে আপনারা জব কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন, এরপরে স্টেট, এরপরে স্কিম, এরপরে সাবমিট। আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা দেখতে পাবেন এরর বেনিফিশিয়ারি ইয়েট নট ভেরিফাইড। আপনারা যদি কখনো অ্যাপ্লাই করে থাকেন, যদি আপনাদের অ্যাপ্লাইয়ের মধ্যে কোনো ভুল থাকে বা কোনো ত্রুটি থাকে তাইলে আপনারা নট ভেরিফাইড দেখতে পাবেন। আর যদি আপনাদের কোনো ত্রুটি না থাকে তাইলে আপনারা ভেরিফাইড দেখতে পাবেন। আপনাদের স্ট্যাটাস ভেরিফাইড দেখতে পাবেন যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন, জিও ট্যাগিং করে থাকেন। আর যদি হয়ে যায় তাইলে আপনারা ভেরিফাইড দেখতে পাবেন। আর যদি আপনারা কখনো অ্যাপ্লাই করেননি বা অ্যাপ্লাই করেছেন কোনো ত্রুটি হয়েছে তাইলে আপনারা এইভাবে দেখতে পাবেন। এরপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।